ইংলিশ ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ডকে ঘিরে দলবদলের বাজারে নতুন উত্তেজনা। আর এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও কাতালান ক্লাবটি এখন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকাকে তাদের প্রধান লক্ষ্য হিসেবে স্থির করেছে এবং তাকে দলে ভরানোর দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে। বার্সেলোনার নতুন কোচ হ্যান্সি ফ্লিক মৌসুমের শুরু থেকেই একজন বিশ্বমানের লেফট উইঙ্গার দলে ভেড়াতে চাইছিলেন। তাদের প্রথম পছন্দ ছিলেন অ্যাথলেটিক ক্লাবের স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস, কিন্তু তিনি তার ক্লাবের সাথে চুক্তি নবায়ন করায় সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। এরপর তাদের নজর পড়ে লিভারপুলের কলম্বিয়ান তারকা লুইস দিয়াজের দিকে। তবে লিভারপুল তাকে ছাড়তে নারাজ এবং তার আকাশ ছোঁয়া মূল্য বার্সেলোনার আর্থিক সামর্থ্যের বাইরে ছিল। এছাড়াও বায়ার্ন মিউনিখ তার দিকে অনেক দূর এগিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বার্সেলোনা তাদের মনোযোগ পুরোপুরিভাবে মার্কাস রাশফোর্ডের দিকে ঘুরিয়ে দেয় এবং কোচ হ্যান্সি ফ্লিকও এই সিদ্ধান্তে এখন পূর্ণ সমর্থন দিয়েছেন। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের রাশফোর্ডের সময়টা ভালো যাচ্ছিল না। ক্লাবের নতুন কোচ রুবেন আমেরোমের সাথে ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি নেই এবং তাকে মূল দলের অনুশীলন থেকেও দূরে থাকতে বলা হয়েছে। স্বাভাবিকভাবেই ২৭ বছর বয়সী ফরওয়ার্ড একটি নতুন চ্যালেঞ্জের জন্য এখন প্রস্তুত এবং বার্সেলোনাকে তার আদর্শ গন্তব্য হিসেবে দেখছেন। সর্বশেষ বার্সেলোনার জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো তুরস্কের ক্লাব ফেনারবাচের সরে দাঁড়ানো। ফেনারবাচের কোচ হোসে মরিনো, যিনি একসময় ম্যানচেস্টার ইউনাইটেডের রাশফোর্ডের গুরু ছিলেন, তাকে দলে নিতে তিনি আগ্রহী ছিলেন, কিন্তু দুটি প্রধান কারণে তারা এখন এই প্রতিযোগিতা থেকে সরে গিয়েছে। প্রথমত, রাশফোর্ডের বিপুল বেতন, প্রতি মৌসুমে প্রায় 18 মিলিয়ন ইউরো বেতন দিতে হবে রাশফোর্ডকে, এবং দ্বিতীয়ত রাশফোর্ডের নিজের বার্সেলোনায় যাওয়ার তীব্র ইচ্ছা। ফেনারবাচের সিদ্ধান্ত বার্সেলোনার জন্য পথ এখন অনেকটাই পরিষ্কার করে দিয়েছে। এখন জানা যাচ্ছে বার্সেলোনা রাশফোর্ডকে কেবল লোনে নয়, বরং একটি স্থায়ী চুক্তির মাধ্যমে তাকে দলে নিতে প্রস্তুত। ম্যানচেস্টার ইউনাইটেডও তাকে বিক্রি করতে আগ্রহী এবং তার জন্য প্রায় 40 মিলিয়ন পাউন্ড চাইতে পারে। বার্সেলোনার আর্থিক সীমাবদ্ধতা থাকলেও তারা এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে পেতে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়তে চায়। আরও একটি বড় ইতিবাচক দিক হলো রাশফোর্ড নিজেও বার্সেলোনায় যোগ দেওয়ার জন্য তার বেতনে ছাড় দিতে রাজি আছেন, যা এই চুক্তিকে আরও সহজ করে তুলেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন বার্সেলোনার অনুকূলে। আগামী দিনে দুই ক্লাবের মধ্যে আলোচনা শুরু হলে এই দলবদলটি গ্রীষ্মকালীন দলবদলের বাজারের অন্যতম বড় একটি ঘটনা হতে পারে। মার্কাস রাশফোর্ড টু বার্সেলোনা।